কি কি কাজ করলে রোজা ভেঙে যায়, আজকে আমরা এটা জানবো। কি কাজ করলে রোজা ভেঙে যায় এ নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা, অনেক প্রশ্ন। এক্ষেত্রে আমরা প্রথমেই সিয়ামের সংজ্ঞা উল্লেখ করতে চাই যে সিয়াম কাকে বলে। সিয়াম বা আসওম, এটার সংজ্ঞা হচ্ছে আসওমু হুয়াল ইমসাক আনিল আখলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবি শামসি মা'আন নিয়্যাহ। অর্থাৎ খাওয়া অথবা কোনো কিছু পান করা কিংবা স্ত্রী সম্ভোগ করা, এই তিনটা কাজ থেকে বিরত থাকা। কখন থেকে? তুলুউল ফাজর ইলা গুরুবিশ শামস, ফজর থেকে শুরু করে সানসেট পর্যন্ত। এই লং পিরিয়ড অফ টাইমে কোনো ধরনের পানাহার করা যাবে না, স্ত্রীর সাথে ইন্টিমেসিতে যাওয়া যাবে না। নিয়ত সহকারে এই যে আপনি রিচুয়ালসটা পালন করলেন, এই যে বিধানটা আপনি পালন করলেন, এটার নাম হচ্ছে সওম। তো সওম বা সিয়ামের এই সংজ্ঞা থেকেই, এই ডেফিনেশন থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা যদি কেউ খাই তাহলে রোজা ভেঙে যাবে, পান করলে রোজা ভেঙে যাবে, স্ত্রী সম্ভোগ করলে রোজা ভেঙে যাবে। এবং সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই তিনটি মানদণ্ডের কাছাকাছি যে জিনিসগুলো আছে এগুলোর কারণে রোজা ভেঙে যাবে। সরাসরি খাওয়া কিংবা ইনডাইরেক্টলি খাওয়া, এতে রোজা ভেঙে যাবে। ডিরেক্টলি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যাওয়া অথবা যে কোনোভাবে আপনার শাহওয়াতকে পূর্ণ করা, এটার মধ্যে দিয়ে যদি আপনার সিমেন আউট হয় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। তাহলে সংজ্ঞার আলোকে আসুন আমরা জেনে নিই যে কি কি কাজ করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে কি কি কাজ করলে রোজা ভেঙে যায়, আমরা এটা জানবো। কি কাজ করলে রোজা ভেঙে যায়, এই নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা। দুই নাম্বার হচ্ছে, এক্ষেত্রে আমরা প্রথমে সিয়ামের সংজ্ঞা উল্লেখ করতে চাই। ইচ্ছাকৃত যদি কেউ ড্রিঙ্ক করে, পান করে, কোনো সিয়াম বা পানি খেয়ে ফেলে, এটার সংজ্ঞা হচ্ছে আসওমু হুয়াল ইমসাক। তিন নাম্বার হচ্ছে যদি ফিজিক্যাল ইন্টারকোর্স করে দিনের বেলায়, ওয়াল জিমা, হাজবেন্ড ওয়াইফ যদি ফিজিক্যাল ইন্টারকোর্স করে তাহলে ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়্যাহ। এবং এই ইচ্ছাকৃত খাওয়া পান করা এবং অথবা ফিজিক্যাল পান করা, এটা কিংবা স্ত্রী সম্ভোগ করা, এই কারণে আপনার যে রোজাটা ভাঙবে এটা শুধু কাজা করলে থেকে তুলুউল ফাজর ইলা গুরুবিশ শামস, ফজর থেকে শুরু করে একটা রোজা পর্যন্ত কাজা হচ্ছে লং পিরিয়ড অফ টাইমে। আর একটি রোজার কোন ধরনের পানাহার করা যাবে না, স্ত্রীর সাথে ইন্টিমেসিতে যাওয়া যাবে না, 60 নিয়ত সহকারে এই যে আপনি রিচুয়ালসটা পালন করলেন, এই যে বিধানটা আপনি পালন করলেন, এটা নাম দেওয়া যাবে। তো এটা খুবই বড় একটা সওম বা সিয়ামের এই সংজ্ঞা থেকেই এবং বড় একটা ডেফিনেশন থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা যারা খাই তাহলে রমাদানের রোজা পান করলে রোজা ভেঙে যাবে। এটা পানাহারের কারণে হোক, স্ত্রী সম্ভোগের কারণে হোক, এবং সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই তিনটি এতে যদি রোজা মানদণ্ডের কাজা করলে কাছাকাছি যে জিনিসগুলো আছে এগুলোর কারণে রোজা ভেঙে যাবে। হানাফি এবং মালিকি মাযহাবে এই কাফারা ওয়াজিব হয় দুটি কারণে। ডিরেক্টলি পানাহার এবং স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যাওয়া অথবা যে কোনো ভাবে খেয়ে ফেলেন কিংবা ফিজিক্যাল ইন্টিমেসিতে যান স্ত্রীর সাথে, যদি আপনার তাহলে আপনার কাজাও লাগবে, কাফারাও, তাহলে কিন্তু আপনার রোজা। শাফি এবং হাম্বলি মাযহাবের সংজ্ঞার আলোকে আসুন আমরা জেনে নিই যে কি কি কাজ করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। কাফারা ওয়াজিব হওয়ার কারণ হিসেবে কি কাজ করলে রোজা আমাদের বাংলাদেশে যেহেতু আমরা এটা জানবো কি কাজ করলে রোজা ভেঙে যায়, এই নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা, অনেক প্রশ্ন। এক্ষেত্রে আমরা প্রথমে সিয়ামের সংজ্ঞা উল্লেখ করতে, সেক্ষেত্রে আমরা এটাই সাজেস্ট করব যে সিয়াম বা আপনি খেয়ে ফেলেন, এটার সংজ্ঞা হচ্ছে আসওমু হুয়াল ইমসাক আনিল আখলি, মানে খাবার খাওয়ার মধ্যে দিয়ে রোজা ভাঙেন, কিংবা জিমাই ফিজিক্যাল ইন্টিমেসির কারণে রোজা ভাঙেন, তাহলে ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়্যাহ করতে হবে। সেটা খুবই ভয়ঙ্কর। খাওয়া, একটি রোজার কাজা অথবা কোনো কিছু রোজা পরবর্তীতে রাখা এবং একটি রোজার কাফারা হচ্ছে 60টি রোজা রাখা। এই তিনটা কাজ থেকে বিরত থাকা। 60টি রোজা রাখলেও রমাদানের একটি রোজা যে বারাকা ফজর থেকে শুরু করে সানসেট পর্যন্ত, এই লং পিরিয়ড অফ টাইমে কিন্তু আমাদেরকে সাবধান ধরনের পানাহার করা যাবে না, আমরা এই স্ত্রীর সাথে ইন্টিমেসিতে জড়িয়ে যাওয়া যাবে না। নিয়ত সহকারে এই যে আপনি রিচুয়ালসটা পালন করলেন, এই যে বিধানটা আপনি পালন করলেন, ইচ্ছা করে যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। তো সওম বা সিয়ামের এই সংজ্ঞা থেকে, সুনানে তিরমিজির হাদিস থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা যদি কেউ খাই মান রোজা ভেঙে যাবে, পান করলে রোজা ভেঙে যাবে, ফালাইসা আলাইহি স্ত্রী সম্ভোগ করলে রোজা ভেঙে যাবে। কারো যদি বমি চলে আসে, ভাই এবং বোনেরা, এই বমি তার উপর বিজয় লাভ করে, অর্থাৎ বমি চলে আসলে হুট করে কাছাকাছি যে জিনিসগুলো আছে এগুলোর বমি চলে আসলো, সরাসরি খাওয়া কিংবা ইনডাইরেক্টলি খাওয়া কাজা করা লাগবে না, রোজা ভেঙে যাবে। ডিরেক্টলি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যাওয়া অথবা যে কোনো ভাবে আপনি বমি করে ফেলে, এর মধ্যে যদি আপনার রোজা ভেঙে যাবে, সিমেন আউট হয়, রোজা ঠিক কাজা আপনার রোজা ভেঙে যাবে। তাহলে 4 নম্বরে জানলাম সংজ্ঞার আলোকে বমি করলে রোজা ভেঙে যায়, কি কি কাজ করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। এক নম্বর হচ্ছে কি কাজ করলে রোজা ভেঙে যায়, আমরা এটা জানবো। এই কাজ যদি কেউ করে রোজা ভেঙে যায়, এ নিয়ে আমাদের অনেক ইচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত করে, এক্ষেত্রে আমরা প্রথমে সিয়ামের সংজ্ঞা উল্লেখ করতে চাই। আপনার রোজা ঠিক ভেঙে যাবে। সিয়াম বা আসওম,
এটার সংজ্ঞা হচ্ছে যুবতীরা আস-সাওমু খুবই হুয়াল সাবধান। ইমসাক আনিল এটা আকলি একটা বড় ধরনের পাপ, কবিরা গুনাহ, মিনাল ওয়াশ-শুরবি কাবায়ের। ওয়াল এবং জিমাঈ রমাদানে যদি কেউ এই কাজ মিন করে তার তুলুইল রোজা কিন্তু ফাজরি ইলা গুরুবিশ ভেঙে যাবে। শামসি মা'আন নিয়্যাহ। এটার দলিল অর্থাৎ হচ্ছে সহিহ বুখারীর হাদিস, খাওয়া হাদিসে কুদসি, যেখানে অথবা আল্লাহ কোনো তাআলা কিছু ইরশাদ পান করছেন, করা ইয়াদাউ কিংবা তুআমাহু ওয়া স্ত্রী সম্ভোগ শারাবাহু করা ওয়া এই তিনটা কাজ শাহওয়াতাহু থেকে মিন বিরত আজলি। থাকা। কখন থেকে? রোজাদার তুলুউল ফাজর রমজান ইলা মাসে গুরুবিশ শামস। ফজর আমি থেকে শুরু আল্লাহর করে সন্তুষ্টির সানসেট জন্য পর্যন্ত। খাবারকে বর্জন এই করে, লং পিরিয়ড অফ পান টাইমে করাকে কোনো ধরনের বর্জন পানাহার করে এবং করা তার যাবে না, শাহওয়াতকে স্ত্রীর সাথে বর্জন করে, ইন্টিমেসিতে তার যে যাওয়া যাবে না। ডিজায়ার, নিয়ত, তার যে যৌন তাড়না, এটাকে সে অবদমিত করে রাখে, কন্ট্রোল করে রাখে। সো আপনি যদি ইস্তেমনা করেন অর্থাৎ মাস্টারবেশন করেন, তার মানে এর মাধ্যমে আপনি আপনার শাহওয়াতকে, আপনার খায়েশকে আপনি পূরণ করলেন। সেমেন আউট করার মধ্য দিয়ে আপনি কিন্তু আপনার এই শাহওয়াতকে অর্জন করে ফেললেন। ফলে এই যে সিয়ামের একটা পার্ট হচ্ছে শাহওয়াতকে বর্জন করা, সেটা হয়নি। ফলে এ কারণে আপনার রোজা ভেঙে যাবে। সো খুব সাবধান। 6 নম্বর হচ্ছে কেউ যদি সিগারেট খায়, স্মোকিং করে। স্মোকিং ইনভ্যালিডেটস দ্য ফাস্ট। স্মোকিং এমনিই তো এটা বড় ধরনের গুনাহ, এটা স্বাস্থ্যহানি হয়, পরিবেশ দূষণ করে, আশেপাশে যারা থাকে তাদেরও ক্ষতি। সো যারা স্মোকিং করছেন রমাদানে, খুবই সাবধান, আপনাদের রোজা কিন্তু ভেঙে যাচ্ছে। কারণ স্মোকিং এর মাধ্যমে যে টোবাকোর যে ধোঁয়া এবং এর মধ্যে কিছু পার্টিকেল কিন্তু আপনার দেহের ভেতরে চলে যাচ্ছে, স্টোমাকে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। এই জন্য স্কলাররা বলেছেন যে স্মোকিং করলে রোজা ভেঙে যায়। 7 নাম্বার হচ্ছে নাকে যদি আপনি কোনো ওষুধ দেন, লেটস এ নোজ ড্রপ, ইটস ভেরি সেন্সিটিভ। আই রিপিট, আমি আবার বলছি, নাকে যদি আপনি কোনো ধরনের ড্রপ ইউজ করেন, কারণ আওয়ার নোজ ইজ এ গেটওয়ে টু রিচ টু আওয়ার স্টোমাক। আমাদের নাক দিয়ে কিন্তু আমাদের স্টোমাকে পানি, খাবার এগুলো পৌঁছে যায়। এজন্য দেখবেন কেউ যদি অসুস্থ হয় তাকে অনেক সময় নাক দিয়ে স্যালাইন দেওয়া হয়, নাক দিয়ে খাবার দেওয়া হয়। তার মানে নাক দিয়ে আমাদের পাকস্থলিতে বা আমাদের স্টোমাকে খাবার পৌঁছানোর একটা গেটওয়ে আছে। সো এই নোজ ড্রপে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এটা ভেরি সেন্সিটিভ, সাধারণত ইউজুয়ালি ইট গোজ ইন। সো এই জন্য স্কলারদের ভিউ হচ্ছে যে আপনি নাকের ড্রপ যদি ইউজ করেন, এটার স্বাদ গলায় চলে যাবে এবং স্টোমাকে চলে যাওয়ার সম্ভাবনা। সো এটাতে রোজা ভেঙে যাবে। তাই আমরা সাজেস্ট করি আপনি রাত্রিবেলায় নাকের ড্রপ ইউজ করবেন। নাক দিয়ে কোনো ওষুধ ইউজ করলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এটার দলিল হচ্ছে সুনানে তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন যে আসবিগিল wudu, তুমি অজুকে পরিপূর্ণভাবে আদায় করো। ওয়াখাল্লিল বাইনাল আসাবি', আর অজুর সময় আঙ্গুলগুলো সুন্দর করে খিলাইল করে করে পানি পৌঁছে দাও। ওয়াবালিগ ফিল ইস্তিনশাক, আর ভালো করে নাকে পানি দাও। আমরা অজুর সময় নাকে পানি দিয়ে ইস্তিনশাক করি। তবে ইল্লা আন তাকুনা সাইমান, তবে তুমি যদি রোজা অবস্থায় থাকো তাহলে নাকে পানি দিতে যেও না। নাকে পানি দিয়ে ভেতরের দিকে টান দিও না, কারণ রোজা অবস্থায় নাকে পানি দিয়ে ভেতরের দিকে টান দিলে এটা আপনার খাদ্যনালী দিয়ে স্টোমাকে, আপনার পাকস্থলীতে পৌঁছে যাওয়ার সমূহ সম্ভাবনা, এতে রোজা ভেঙে যাবে। তাই নাকের ড্রপ যদি আপনি ইউজ করেন আপনার রোজা ভেঙে যাবে। তাহলে সম্মানিত শুধু আমরা এই পয়েন্টটাও ভালো করে আশা করি বুঝতে পারলাম যে আমরা কি কি কাজ করলে আমাদের সিয়াম ভঙ্গ হয়ে যায়। পয়েন্টটিও আমরা আশা করি বুঝতে পেরেছি।